পঞ্চায়েত ভবনের দেওয়াল কেটে চুরির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর গ্রাম পঞ্চায়েতে। চোরেরা দেওয়াল ভাঙলেও কোনো কিছু চুরি করে নিয়ে যেতে সক্ষম হয়নি বলে জানালেন গ্রাম পঞ্চায়েত প্রধান। সোমবার পঞ্চায়েত ভবন খুলতেই বিষয়টি নজরে আসে প্রধান সহ পঞ্চায়েত কর্মীদের। পঞ্চায়েতের পেছন দিকে রয়েছে পরিত্যক্ত জায়গা, সেদিকে থাকা দেওয়ালের একাংশ ভেঙে চোরেরা চুরির চেষ্টা করেছে বলে জানা গেছে। পঞ্চায়েত প্রধান মৌসুমী মণ্ডল জানিয়েছেন, রবিবার ছুটির পর সোমবার পঞ্চায়েত দপ্তর খোলা হয়। পঞ্চায়েত দপ্তরের নিচতলার পেছন দিকের দেওয়াল ভেঙে চুরির চেষ্টা করা হয়েছে, তবে পঞ্চায়েত থেকে এখনও কিছু চুরি যায়নি। দ্রুত পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়ে পদক্ষেপ নেওয়া হবে। কাল তো রবিবার ছিল, আর যখন অফিসে আসলাম তো দেখলাম যে নিচে দেওয়াল মানে মানুষ ঢুকবে সেরকম একটা জায়গা করে ভাঙা রয়েছে। কারা ভেঙেছে কিছু কি জানা গেছে? না, এই ব্যাপারে আমার কিছু জানা যায়নি। সিসিটিভি আছে পঞ্চায়েতে? না, পঞ্চায়েতে সিসিটিভি নেই। কি জন্য ভাঙতে পারে মনে করছেন? মানে নিচে গাড়ি রাখা আছে, টোটো গাড়ি রাখা আছে, তারপর ব্যাটারি চুরি করার জন্য ভাঙতে পারে, কিংবা অফিসে বিভিন্ন ধরনের জিনিসপত্র কাগজপত্র মানে চুরি করার জন্যই ভাঙতে পারে। কি ব্যবস্থা নেবেন? প্রশাসনকে জানাবো যেন এই ব্যাপারে কড়া ব্যবস্থা নেওয়া হয়, কারণ যদি পঞ্চায়েত অফিসে যদি এরকম ঘটনা ঘটে তাহলে সাধারণ মানুষ কতটা সুরক্ষিত আমরা তো এই ব্যাপারে মানে চিন্তার বিষয়। তাহলে কি ওই যে ভাঙা জায়গাটা ওটা কি মেরামতি হবে? আপাতত তো মেরামতি না করলে তো আমাদের পঞ্চায়েতে কিছু যদি চুরি হয়ে যায়, এখন হয়নি কিছু চুরি, যদি কিছু চুরি হয়ে যায় তার জন্য তো আমাদেরকে মেরামতি করতে হবে। আপনার নাম কি দায়িত্বে রয়েছেন? আমি মথুরাপুর পঞ্চায়েত প্রধান। নাম? মৌসুমী মণ্ডল। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.